বন্ধুরা, আজ আমরা কিন্তু একটা ভীষণ স্পেশাল জায়গায় নিয়ে যাব তোমাদের। সেখানে আছে শতাধিক বছরের পুরনো রাধাকৃষ্ণের মন্দির, মঠ, গেস্ট হাউস আর তার সাথে একটা চোখ ধাঁধানো মিউজিয়াম। থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজ আমরা কলকাতার বাগবাজারের শ্রী গৌরীয় মঠে নিয়ে যাব তোমাদের। আজ আমরা গোটা জায়গাটা ঘুরে দেখব আর জেনে নেব ভোগ খাবার ডিটেলস, ওখানকার গেস্ট হাউসে থাকবার ব্যবস্থা, রেট আর তার সাথে সমস্ত টাইমিংস আর নিয়মাবলী। তাই দেরি না করে চলো শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। এখন আমরা দাঁড়িয়ে বাগবাজারের গিরিশ মঞ্চের ঠিক উল্টো দিকের শ্রী গৌরীয় মঠের বাস রাস্তার মেন গেটের সামনে। কি করে এখানে এলাম একটু বাদে বলছি, চলো এই গলিটা দিয়ে ঢুকে পড়ি। একটু এগিয়ে ডান হাতে পড়লো এই মঠে ঢুকবার মূল গেটটা। আগেই বলেছি এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, সেটার টাইমিংটা এখন দেখিয়ে দিচ্ছি। মন্দির খুলে যায় ভোর 5টায়, বাকি টাইমিং এর ডিটেলটা তোমরা দেখতেই পাচ্ছ। মেন গেটটা বন্ধ থাকে, তাই এগিয়ে এলাম পাশের ছোট্ট গেটটাতে। এটা দিয়ে ঢুকতে হবে, চলো ঢুকে পড়ি। ভীষণ সুন্দর আর শান্ত পরিবেশ। সামনেই জুতো রাখবার জায়গা আছে, যেটা একটু বাদে দেখতে পাবে। পাশেই পেয়ে গেলাম জলখাবার ব্যবস্থার জায়গাটা। এই যে জমির ওপর বিশাল মঠটা দাঁড়িয়ে আছে, সেটা দান করেছিলেন শ্রীলা জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভু মহাশয়। তার মূর্তিটা এখানে রাখা আছে। এই মঠে কি কি আছে সেটার একটা লিস্টও দেখলাম ঝোলানো আছে। দাতব্য চিকিৎসালয় তো আছেই, আর আছে একটা লাইব্রেরি সবার জন্য একদম বিনামূল্যে। কম্পাউন্ডের মধ্যেই একটা খুব সুন্দর তুলসী মঞ্চ আছে, যার মাথায় মহাপ্রভুর মূর্তি খোদাই করা। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো বেদি আছে, একটায় তুলসী গাছ আর একটায় ছোট ছোট শিবলিঙ্গ। এই মঠের ব্যাপ্তি কিন্তু বিশ্বজোড়া, আর আছে এরকম 64খানা মঠ। এই বাগবাজারের মঠটাই কিন্তু সব মঠের হেডকোয়ার্টার্স। এই টিকিট কাউন্টার হচ্ছে মিউজিয়ামের টিকিট কাউন্টারটা। তার পাশে কিন্তু অনেকগুলো স্টল আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথম কাউন্টারটা, যেটা কিনা গ্রন্থ বিভাগ, সেখান থেকেই এখানকার ভোগের টিকিটটা কাটতে হবে সকাল 11টার মধ্যে। টিকিটের দাম 80 টাকা করে মাথা পিছু। আমরা ভোগ এখান থেকেই খাবো, তোমাদের দেখাবো একটু বাদে। দুপুর 12:30 নাগাদ রাধাকৃষ্ণর মন্দিরে আরতির পর ভোগ বিতরণ শুরু করা হয়। এই কাউন্টারে জপের মালা পেয়ে যাবে, 40 টাকা থেকে শুরু হচ্ছে। সঙ্গে চৈতন্যদেবের সম্বন্ধে আছে অনেক বই, পানি ফলের গুঁড়ো তো আছেই, আর আছে অনেক ধরনের ধূপ, রাধাকৃষ্ণ ছবি সমেত অনেক কিছুই পেয়ে যাবে এখানে। এবার যাব মন্দিরের আরতি দর্শনের জন্য। তার আগে চলে এলাম এই জুতো রাখবার ঘরে, যেখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারো। 12টা বেজে গেছে, কানে আসছে ঢোল আর কীর্তনের আওয়াজ। আরতি শুরু হয়ে গেছে মন্দিরে, চলো তোমাদের দর্শন করাই। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে রাধাকৃষ্ণের সাথে শ্রী চৈতন্যদেবেরও একই আসনে বিরাজমান করা হয়েছে। হবে নাই বা কেন, ভক্তরা ওনাকে শ্রীকৃষ্ণেরই একটা অংশ বলে মনে করেন। এরই উল্টো দিকে নাট মন্দির, খুব সুন্দর জায়গা। এখানে কীর্তন হয় আর ভক্তরা বসেন আরতি দর্শন করেন। চলো তোমাদের মন্দিরের একটা প্রদক্ষিণ করিয়ে আনি, যা মোটামুটি সব হিন্দু মন্দিরেই করা যায়। মন্দির থেকে বেরিয়ে এসে শুনলাম ভোগের টাইম শুরু হয়ে গেছে। চলো এবার তোমাদের ভোগ খাবার জায়গাটায় নিয়ে যাই। সবাই লাইন করে বসে পড়েছে, আমরাও বসে পড়লাম। কাগজের থালা বিতরণের সময় কিন্তু তোমাদের আগে কেনা ভোগের টিকিটটা জমা দিতে হবে। একে একে আসতে শুরু করেছে আমাদের খাবার। প্রথমেই এলো গরম ভাত,
আর তার সাথে বাঁধাকপির তরকারি। এখানে পরিমাণের কোনো নিষেধাজ্ঞা নেই, যতবার চাইবে ততবার পাবে। তারপরই চলে এলো ডাল। পরের আইটেম এঁচোড়ের তরকারি। খিদের মুখে খাচ্ছি বলে বলছি না, প্রত্যেকটা আইটেমই স্বাদ ছিল বেশ ভালোই। শেষ পাতে দেখলাম পায়েস তো আছেই, তার সাথে টমেটোর চাটনিও চলে এলো। আমরা বেশ তৃপ্তি করেই খেয়ে উঠে পড়লাম। এবারের কাজ নিজের খাবারের প্লেটটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে হাত মুখ ধুয়ে নেওয়া। এখানে বলে রাখা ভালো যে এখানে কিন্তু চেয়ার টেবিলে বসে খাবার ব্যবস্থা নেই, নিচে বসেই সবাইকে খেতে হবে। চলো এবার তোমাদের আগে বলা গেস্ট রুমগুলো দেখিয়ে দিই। আগেই বলেছি এখানে কিন্তু থাকবার খুব সুব্যবস্থা আছে, সেই ঘরগুলোই দেখাবো এখন। একজন সেবায়িতের সঙ্গে লিফটে করে চলে এলাম মঠের 4 নম্বর ফ্লোরে। এখানে ডরমিটরিগুলো আছে, বেশ বড় জায়গা। প্রথমটা 25 জন থেকে 30 জন মতো থাকতে পারবে এখানে। 250 টাকা মাথা পিছু প্রতি 24 ঘন্টার জন্য ভাড়া এখানে। যারা দূর থেকে আসছো, এখানে তোমরা এসে থাকতে পারবে শুধুমাত্র মঠ মন্দির ঘোরার জন্য নয়, কলকাতায় যদি কোনো কাজ পড়ে সেটার জন্য এখানে এসে থাকতে পারো। এই ডরমিটরির সাথে লাগোয়া বাথরুমও আছে, যেটা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো পরের হল ঘরটায় নিয়ে যাই। এটা আরো বড় ডরমিটরি, থাকতে পারবে 50 জনের মতন। ভাড়া একই, ওই 250 টাকা মাথা পিছু 24 ঘন্টার জন্য। এখানে বলে দিই, এই মঠে কিন্তু 3 বেলার খাবারও ব্যবস্থা আছে। সকালের জলখাবার 70 টাকা করে, আবার লাঞ্চ আর ডিনার 80 টাকা করে পড়বে মাথা পিছু। বাইরে থেকে খাবারও কিনে আনতে পারো, তাতে কোনো বাধা নেই, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিরামিষ হয়। আর হ্যাঁ, এখানে কিন্তু রান্না করে খাবার ব্যবস্থা নেই। চলো তোমাদের এরই নিচের ফ্লোরের অন্য একটা রুম দেখাই। দুটো ফ্লোরেই কিন্তু দুটো করে কমন বাথরুমও আছে। তোমাদের রুম দেখানোর আগে শ্রী মোহন প্রভুর ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের রুম বুক করতে গেলে এনার সাথেই যোগাযোগ করতে হবে। তোমাদের সংখ্যায় যদি বেশি লোক থাকে তাহলে আগে ভাগে ফোন করে আসাটাই বুদ্ধিমানের কাজ। এই রুমটায় 8 জন থাকতে পারবে 2000 টাকার বিনিময়ে। দুটো বড় বড় খাট আছে, টেবিলও আছে ঘরে। সেই মাথা পিছু 250 টাকা করেই পড়ছে। কলকাতার বুকে যা কিনা যথেষ্ট সস্তা। এরকম আরও অন্যান্য ক্যাপাসিটির ঘরও আছে, কিন্তু এখন সেখানে লোক থাকায় ভিডিও করতে পারলাম না। এই সমস্ত গেস্ট হাউসের ডিটেলস আগে দেখানো ফোন নাম্বারে কল করে জানতে পারবে। ভিডিওটা বড্ড লম্বা হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওতে মিউজিয়ামটা দেখাতে পারলাম না। সেটা আসছে ঠিক এরই পরের ভিডিওতে। অসাধারণ এই মিউজিয়ামটা দেখব খুব ডিটেলসে, আর দেখাবেন ওখানকারই বিশিষ্ট একজন সেবায়িত নিজে। শেষ করবার আগে এখানে বলে দেবো তোমরা এবার আসবে কি করে। ল্যান্ডমার্ক হচ্ছে নর্থ কলকাতার বিখ্যাত গিরিশ মঞ্চর ঠিক উল্টো দিকে এই মঠে ঢোকবার মেন গেটটা। মেট্রো করে আসলে নেমে পড়ো শ্যামবাজার মেট্রো স্টেশনে। গেট নাম্বার 3 দিয়ে বেরোলেই সামনে পড়বে মনীন্দ্রচন্দ্র কলেজ বা মহারাজা শ্রীশচন্দ্র সান্ধ্য কলেজটা। মেট্রো গেট আর কলেজের মাঝখান দিয়ে বাঁদিক দিয়ে একটা সরু গলি চলে গেছে। 2 মিনিট হাঁটলেই পড়বে গিরিশ অ্যাভিনিউর মেন রাস্তার একটা তেমাথা মোড়। সেটা দিয়ে ডান দিকে হাঁটা শুরু করো। একটু এগুলেই বাংলা থিয়েটারের প্রবাদ প্রতিম চরিত্র গিরিশ ঘোষের বাড়ি বা গিরিশ ভবন পড়বে রাস্তার মাঝখানে। সেটা ছাড়িয়ে এগুলেই পড়বে বাগবাজারের 4 মাথার মোড়। এবার রাস্তা ক্রস করে ঢুকে যাও বাঁদিকের মেন রাস্তাটায়। একদম সামনেই গিরিশ মঞ্চ, ঠিক তার উল্টো দিকে গৌরীয় মঠের বাস রাস্তার মেন গেটটা। ব্যাস ঢুকে যাও গলির মধ্যে। চক্ররেল ধরে আসলে বাগবাজারে নেবে মাত্র 3 মিনিটে পৌঁছে যাবে এই গিরিশ মঞ্চের সামনে। মঠের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।